যেটা নিয়ে প্রত্যেকটা প্লেয়ারের মনে একটা কষ্ট ছিল। প্লেয়ার্স ওয়ার এক্সট্রিমলি আপসেট যে ধরনের বিহেভিয়ার অথবা যে ধরনের কাজকর্ম হচ্ছিল। আমি দুইটা তিনটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারবো। প্রথম কথা হলো তহিদ হৃদয়ের ইস্যুটা। তহিদ হৃদয়ের ইস্যুটা যেটা হইলো যে তার সাথে একটা মাঠে ইনসিডেন্ট হয়, ওকে দুইটা ম্যাচের জন্য সাসপেন্ড করে। যখন দুইটা ম্যাচের জন্য তাকে যখন সাসপেন্ড করে তখন কিন্তু কোনো প্লেয়ার বা কেউ এটা নিয়ে কোনো কথা বলেন নাই। আম্পায়ার, ম্যাচ রেফারি মিলে তাকে সাসপেন্ড করেছেন। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমরা মনে করতে পারি যে ডিসিশনটা ওয়াজ হার্শ, বাট এটা নিয়ে আমরা কিন্তু কেউ কোনো সময় কোনো কথা বলি না। তার কিছুদিন পর দেখলাম যে 2 ম্যাচ থেকে 1 ম্যাচ করা হলো, এটা বিসিবির করেছে। তখনও আমরা কোনো ধরনের কোনো কথা বলি না। তখন তহিদ হৃদয় একটা ম্যাচ সাসপেন্ড ছিল, না খেলে একটা, তারপরে সে 2টা ম্যাচ খেললো। সো বেসিকলি ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে। এখন 2টা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে। এটা কোন রুলে, কোন দিকে, কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই। তো এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম। এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি। কোনোভাবে সাসপেন্ড হতে পারে না, বিকজ যে ছেলে অলরেডি সাসপেনশন হয়েছে, তাকে বিসিবি অ্যালাউ করেছে খেলার জন্য 2 ম্যাচ, তাকে আবার আপনি কিভাবে সাসপেন্ড করতে পারেন? তো এটা একটা আমাদের একটা বড় পয়েন্ট ছিল। ইয়ে করা হয়েছে যে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে, আবার খেলানো হয়েছে, আবার গণমাধ্যমে এসেছে যে মোহামেডান থেকে প্রেসার দিয়ে তাকে খেলানো হয়েছে। এই জিনিসটা নিয়ে কি বলবো? হ্যাঁ, মোহামেডান থেকে প্রেসার দিয়ে খেলানো হয়েছে কি হয় নাই এই কথাটা ইম্পর্টেন্ট না। তাকে কি বিসিবি খেলতে অ্যালাউ করেছিল? ইফ বিসিবি অ্যালাউড, তার মানে হি হ্যাজ সার্ভড হিজ পানিশমেন্ট। তো যে ছেলে একবার তার পানিশমেন্ট সার্ভ করে নেয়, 2টা ম্যাচ খেলার পর ওকে আপনি একই কেসের জন্য আবার কেমনে পানিশমেন্ট দিতে পারেন? তো এটা নিয়ে আমাদের ডিবেট হয়েছে। আমি আল্লাহর রহমতে ভালো আছি ভাই, আর ইনশাল্লাহ খুবই ভালো আছি, হেলদি। সবাইকে আপনাকে থ্যাংক ইউ যে আপনারা সবাই দোয়া করছেন। 3 মাস পর ইনশাল্লাহ।